ফাইনালি আমাদের আটলান্টিকের দিন শেষ হতে যাচ্ছে। 4654 গভীর এই জায়গায় পানি। এরপরে আমরা হয়তো আমেরিকা যাব। মানে এতদিন তো সময় কাটতেছিল না, মনে হচ্ছিল কবে আটলান্টিকের পথ শেষ হবে। প্রতিদিনই মনে হচ্ছিল যে আমার কাছে ডিস্টেন্স বাড়তেই আছে। তো আমাদের হাতে আর একদিন আছে। আমরা ঠিক একদিন পর আমাদের নর্থ আটলান্টিক ওশানের জার্নিটা শেষ হয়ে যেতে যাচ্ছে। তো আমরা গত 14 দিন আগে জিব্রাল্টার থেকে নর্থ আটলান্টিক ওশানে ঢুকেছিলাম এবং আমরা গালফ অফ মেক্সিকোতে আর একদিন পর শেষ হয়ে যাবে। মানে 14 দিন আর একদিন, টোটাল 15 দিন সময় লাগলো আমাদের এই পথ পাড়ি দিতে। এবং এবারে নর্থ আটলান্টিক পাড়ি দিতে আমার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে এবং টোটাল এই 15 দিনে আমরা 7000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এবং আপনাদেরকে আমি এক ডিসে দেখাবো যে আমরা ঠিক কোন রাস্তা দিয়ে আসলাম এবং আসতে আমার কি কি অভিজ্ঞতা আমার ফেস করতে হয়েছে। তো আপনাদেরকে একটু আজকের বাইরের অবস্থাটা দেখাই। আজকে খুবই সানি ওয়েদার এবং আপনারা হয়তো দেখলে বুঝবেন যে সমুদ্রের পানি কতটা শান্ত, একদম ঠিক পুকুরের পানির মতো মনে হচ্ছে। এটা দেখলে কেউ সমুদ্র বলবে না, মনে হবে যে একটা পুকুরের মধ্য দিয়ে আমরা আমাদের শিপ নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং আকাশের মেঘগুলো দেখেন কেমন সুন্দর আজকে কালার, এবং আকাশও আজকে খুব ক্লিয়ার। এবং আকাশ ক্লিয়ার থাকায় এবং সানি ওয়েদার হওয়ায় আজকে সমুদ্রের পানি যদি আপনি একটু দেখেন একদম গাঢ় নীল। তবে পানিতে এই পানি দেখলে আপনার কাছে মনে হবে যে পুকুরে পানির মতো শান্ত, মনে হবে যে এই পানিতে নেমে সাঁতার কাটতে খুব ইচ্ছে করবে। আমার খুব মাঝে মাঝে ইচ্ছা হয়, যখন আমি খুব শান্ত সমুদ্র দেখি তখন আমার কাছে মনে হয় যদি আমি নামতে পারতাম এবং সাঁতার কাটতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। যদি এটা পসিবল না, কারণ আপনারা হয়তো এখানের যদি ডেপথ বলি যে এই সমুদ্রে আমি যে জায়গায় আছি তাহলে এই সমুদ্রের গভীরতাটা কত, আপনাদেরকে যদি আমি একটু সরাসরি দেখাই তাহলে হয়তো আপনি আরও ভালো বুঝবেন। তার আগে বলে নেই, আমরা এইটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার থেকে আমরা 14 দিন আগে রওনা দিয়ে আমরা এই পথটা ফলো করে নর্থ আটলান্টিক ওশানের এই জায়গাটায় আমরা এখন আছি। আমাদের শিপের বর্তমান পজিশন হচ্ছে এই জায়গায় এবং আমাদের হাতে আর একদিন আছে। এই একদিন পর আমরা গালফ অফ মেক্সিকোতে ঢুকে যাব। তো আমরা টোটাল এই পথটা পাড়ি দিয়েছি এবং এই জায়গাটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বারমুডা আইল্যান্ড। আপনারা নিশ্চয় হয়তো নাম শুনেছেন, এই যে বারমুডা, এই বারমুডা আইল্যান্ডের ঠিক আমরা এই রাস্তা দিয়ে পার হয়েছি। এখন আমাদের শিপ এই জায়গাটায় আছে এবং আপনাদের যে পজিশনের এই জায়গায় গভীরতার কথা বলতেছিলাম, তো এই দেখেন 4654 মিটার গভীর এই জায়গায় পানি। তাহলে চিন্তা করেন যে 4654, এই জায়গায় 4266, 4447, এগুলো হচ্ছে সমুদ্রের এই জায়গার স্পট সাউন্ডিং। মানে এখানে হচ্ছে যে এই জায়গাটার গভীরতাটা এখানে মিটারে দেয়া আছে। তাহলে চিন্তা করেন যে এই সমুদ্রের পানি কত গভীর। এবং এই জায়গায় আসলে সাঁতরানোর মতো অবস্থা নাই, মানে আমার সাহসে জুটবে না। আমি জানি না, হয়তো আপনাদের কেউ কেউ সাঁতরাতে পারেন। যাই হোক, তো আমার এইবারে নর্থ আটলান্টিক ওশানের অভিজ্ঞতাটা পুরোপুরি ভিন্ন ছিল। আমরা যে 14 দিন পার হয়েছি তার মধ্যে বেশিরভাগ সময়ই আমরা খারাপ ওয়েদার ফেস করেছি। দেখা যাচ্ছে যে রোলিং সবসময় লেগেই ছিল এবং ওয়েদারও অনেক বাজে ছিল এবং আমরা হচ্ছে যে ঝড়ের মধ্যেও পড়েছি এবং উইন্ড স্পিডও অনেক বেশি ছিল। এবং আমাদের শিপে নতুন ইঞ্জিন ক্যাডেট জয়েন করেছে, তার অবস্থা তো খুব বাজে হয়ে গিয়েছিল। সে ফার্স্ট টাইম এরকম এত বড় ওশান পার হচ্ছে এবং প্রতিনিয়ত রোলিং থাকার জন্য ঠিকমতো ঘুমাতে পারি নাই। কারণ হচ্ছে যে আপনার বেডে আপনি শুইলে আপনার কাছে মনে হবে যে কেউ প্রতিনিয়ত আপনাকে ঝাঁকাচ্ছে এবং এইরকম যদি আপনাকে ঘুমের মধ্যে কেউ ঝাঁকাতে থাকে তাহলে আসলে ঘুমানো পসিবল না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঘুমের মধ্যে হুটহাট রোলিং শুরু হয়ে যাওয়ায় জিনিসপত্র দামদম উপর থেকে পড়তে থাকে, আপনার আর ঘুমানোর কোনো ওয়ে নাই। তো যাই হোক, তারপরও এই নর্থ আটলান্টিকের পাড়ি দেওয়ার অভিজ্ঞতাটা ভিন্ন। এখানে এটা একটা অভিজ্ঞতা বলা যায়। এবং এই এখন দেখেন, আপনাদেরকে একটু দেখায় যে আমাদের সমুদ্র কিন্তু একদম শান্ত,
একদম শান্ত বলতে একদম পুকুরের পানির মতো। তারপর আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন কিনা আমি জানি না, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এখনো কিন্তু রোলিং হচ্ছে। তো আমার এই শিপে আসা আমার হচ্ছে প্রায় 6 মাস হতে যাচ্ছে। আগামীকালকে আমার নর্থ আটলান্টিক শেষ হবে এবং আমার 6 মাস পূর্ণ হবে। গত 6 মাস আগে আমি এই শিপে জয়েন করেছিলাম আকাবা জর্ডান থেকে, এবং আমরা নেক্সট যাচ্ছি গালফ অফ মেক্সিকোতে। সেখান থেকে আমার সাইন অফ মনে হয় হবে না, বাট আমি এরপরে আমরা হয়তো আমেরিকা যাব। আমেরিকার একটা পোর্ট থেকে আমরা পানামা বা জাপানের উদ্দেশ্যে রওনা দিব। সেটা অনেক লম্বা একটা প্যাসেজ, প্রায় 40 দিন মতো আমাদের যেতে সময় লাগবে, এবং এই 40 দিনের মধ্যে আমরা পানামা থেকে আমাদের বাংকার নিব, মানে আমাদের শিপের জন্য তেল নিব। তো আশা করি পানামা থেকে ইনশাল্লাহ হয়তো আমি সাইন আপ করতে পারবো, এবং আমি দেশে এসে আবার হচ্ছে আমি নর্মাল লাইফে ফেরত আসবো, মানে শিপ লাইফ থেকে। তা আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমার এতক্ষণ সাথে ছিলেন, নতুন দেখছেন আমাকে, আমি ওয়াহিদ হাসান নয়ন, নয়নন্দা সি পেজ এবং পেজ থেকে। তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।